পারছেন। আজকে আমরা এমন একটা ম্যাথ নিয়ে কথা বলবো যে ম্যাথটা করলে এই চ্যাপ্টারের প্রত্যেকটা ম্যাথের কনসেপ্ট ক্লিয়ার হয়ে যাবে। এখানে অ্যাকচুয়ালি দুইটা অনেক ইম্পর্টেন্ট কনসেপ্ট ইউজ করা হয়েছে, যে দুইটাই কনসেপ্ট বুঝলে অলমোস্ট সব ম্যাথগুলোই পারা যায়। তো আমরা দেখব যে এই দুটা কনসেপ্ট কি কি। সবার প্রথমে এই ম্যাথটাতে যাওয়ার আগে আমি একটা এক্সাম্পল দিব। ধরেন এখানে একটা ওয়াল আছে এবং ওয়ালের সাথে তিনটা শ্যাফট কানেক্টেড আছে এবং এক পাশে আরেকটা ওয়াল আছে এবং বলে দিছে এই জায়গায় আপনার টর্ক হইতেছে ধরেন 2 এবং এই জায়গায় টর্ক হইতেছে আপনার 7, এই জায়গায় টর্ক হচ্ছে 3, আর এই জায়গায় টর্কের ডিরেকশনটা আমরা নিচের দিকে ধরলাম টিএ। এখন আপনাকে যদি বলে যে এই এই শ্যাফটের যে সিস্টেমটা আছে এই সিস্টেমে আপনার টিএ কত, টর্কের মানটা কত এ পয়েন্টে, এটা এ পয়েন্ট ধরলাম, এটা সি পয়েন্ট, এটা ডি পয়েন্ট, এটা বি পয়েন্ট, এই অনুযায়ী আমি নিলাম এ বি সি ডি, এ সি ডি বি। ঠিক আছে? তো এখন আমাকে যদি এখানে বলে টর্ক এখানে কত হবে, তো আমরা জানি এই পুরা সিস্টেমের মধ্যে, পুরা সিস্টেমটা যদি আমরা কল্পনা করি, পুরা সিস্টেমের মধ্যে আমার মোমেন্ট হবে সবসময় জিরো, মোমেন্ট হবে জিরো। তাহলে মোমেন্ট যেহেতু জিরো, আমরা এখানে একটা জিনিস আগে ধরে নিব যে যেগুলো নিচের দিকে গেছে এগুলো নেগেটিভ, আর উপরের দিকে যেগুলো গেছে এগুলো পজিটিভ। সিম্পল। তো এখন নিচের দিকে আমরা এটা ধরে নিছি, তাহলে এখন তাহলে নিচের দিকে 3 আর উপরের দিকে 3, উপরের দিকে 7, নিচের দিকে 2 ইকুয়াল 0। এটা দুইটা কি নিচের দিকে গেছে, এটা আমি জাস্ট একটা এক্সাম্পল দিচ্ছি, এই ম্যাথের সাথে এই এক্সাম্পলটা কানেকশন আছে সেজন্য আমি এক্সাম্পলটা দিতেছি। দেখেন তাহলে আপনার একটা অনেক ইম্পর্টেন্ট কনসেপ্ট ক্লিয়ার হবে। তাহলে এখান থেকে যদি আমি টি এর মান বের করি তাহলে এটা কত আসবে, 10 মাইনাস 2 8, টর্ক কত আসবে, 8 আসবে এখানে। তো 8টা এখানে পজিটিভ কেন আসতেছে, কারণ আমরা ডিরেকশনটা অলরেডি নেগেটিভ ধরে নিছি, ডিরেকশনটা নিচের দিকে এটা ধরে নিছে। শোন, এখন এখানে অ্যান্সারটা পজিটিভ আসার মানে হচ্ছে আমরা যে ডিরেকশনটা ধরে নিছি এটা আমরা সঠিক ধরছি, আমাদের ডিরেকশনটা নিচের দিকে ধরছি না, এটা সঠিক ধরছি। যদি আমরা এই ডিরেকশনটা উল্টা দিকে ধরতাম, এখানে এখানে এটা তো আননোন, টি এ কি আননোন না, টি এ আননোন, তো আমরা কিন্তু ডিরেকশনটা জানি না। ঠিক আছে? এটা কিন্তু আমরা জানি না। তো আমরা ধরে নিছিলাম যে এটা নিচের দিকে। তো আপনি যদি সেম ভাবে এটা ধরে নেন উপরের দিকে, সেই ক্ষেত্রে কি হবে আমরা একটু দেখব। যদি আপনি ধরে নেন যে এই ডিরেকশনটা উপরের দিকে, এটা 2 ছিল, এটা 7 ছিল, এটা 3 ছিল। এটা ধরে নিলাম আমার টি এর ডিরেকশনটা উপরের দিকে, টি এটা উপরের দিকে। সেক্ষেত্রে কি হবে আমরা লক্ষ্য করি। তাহলে উপরের দিকগুলো হচ্ছে প্লাস আর নিচেরটা মাইনাস। তাহলে টি এ প্লাস 3 প্লাস 7 মাইনাস 2 ইকুয়াল 0। তাহলে আসবে টি এ ইকুয়াল -8। এখানে -8 কেন আসতেছে, কারণ আমরা যে ডিরেকশনটা উপরের দিকে ধরছি আমাদের ডিরেকশনটা সঠিক না, সেই জন্য মাইনাস আসছে। তার মানে আমাদের ডিরেকশনটা হবে নিচের দিকে দিকে। তো আপনি এখানে কি ধরতেছেন, উপরের দিকে ধরতেছেন না নিচের দিকে ধরতেছেন, এটা কোনো ম্যাটার করে না। আপনার অ্যান্সারটা আসলেই বুঝে যাবেন যে আপনার ডিরেকশনটা কোন দিকে হবে। যদি আপনি ডিরেকশন সঠিক নেন তাহলে আপনার ক্যালকুলেশন করার পর যে অ্যান্সারটা আসবে সেটা পজিটিভ আসবে, আর ডিরেকশন যদি আপনি ভুল নেন তাহলে আপনার ক্যালকুলেশন করার পর যে রেজাল্ট আসবে সেটা নেগেটিভ আসবে। তখন বুঝে যাবেন যে আপনার ডিরেকশন যেদিকে নিছেন তার অপোজিট দিকে ডিরেকশন। যেহেতু এটা আমরা পজিটিভ দিকে নিছিলাম আর অ্যান্সার নেগেটিভ আসছে, তার মানে এটা অ্যাকচুয়াল ডিরেকশনটা হবে নিচের দিকে টিএ, এটা আমাদের সঠিক ডিরেকশন না। এটা আমি অন্য কালার দিয়ে দেখাই দিচ্ছি, এটা সঠিক ডিরেকশন হবে নিচের দিকে। ঠিক আছে? এখন এখানে আমি ডিরেকশন দিয়ে কেন এত কথা বললাম, কারণ আমাদের এখানে দুইটা আননোন আছে, একটা টিএ একটা টিবি, যার ফলে এখানে একটু কনফিউশন ক্রিয়েট হইতে পারে, সেই জন্য আমি ডিরেকশন নিয়ে একটু ভালোভাবে কথা বললাম। এখন দেখি আমাদের যে ম্যাটটা দেওয়া আছে সেই ম্যাটটা আমরা কিভাবে ক্যালকুলেশন করব। এটা আছে, এখন এখানকার কিন্তু ডিরেকশন আমাদের দেওয়া আছে নিচের দিকে, টিএ এবং টিবি এর ডিরেকশন দেওয়া আছে নিচের দিকে, দেওয়া আছে, এখানে আমাদের আর কোনো কিছু করার নেই। তার মানে এখন আমার যে অ্যান্সারটা যেটা আসবে, অ্যান্সারটা যেটা আসবে অবশ্যই সেটা পজিটিভ আসবে, তাই না? কারণ আমার ডিরেকশন তো দিয়ে দিছে, যে আমরা কি জানি যে ডিরেকশন যেহেতু দেওয়া আছে তা আমরা ধরে নেব। এখন এখানে একটা কথা আছে, ডিরেকশন যেটা দেওয়া আছে সেটা কি সঠিক ডিরেকশন দেওয়া আছে কিনা। যদি আমাদের ক্যালকুলেশন পরে পজিটিভ মান আসে তার মানে সঠিক ডিরেকশন দেওয়া আছে, আর যদি নেগেটিভ মান আসে তার মানে ভুল ডিরেকশন দেওয়া আছে। সিম্পল, হিসাবটা কি একদম সিম্পল। এখন তারপরে এটা কত আছে, উপরের দিকে 300, এটা উপরের দিকে 700। তো উপরের দিকের গুলো প্লাস ধরলাম, নিচের গুলো মাইনাস ধরলাম। ঠিক আছে? তাহলে টি এ প্লাস 300, মোট টোটাল মোমেন্ট জিরো, তাহলে টোটাল মোমেন্ট আমরা ক্যালকুলেশন করে জিরো লিখে দেবো। তাহলে আমার টি এর মান কত আসবে, টি এর মান আসবে 1000 মাইনাস টিবি। ঠিক আছে? এখন এটা কি আসলো, টি এর মান আসলো না, টি এর মান আসলো, শুধু টি এর মান আসলো, কিন্তু টি এটা তো নিচের দিকে কাজ করতেছে। তো এখানে যখন আমরা ইউজ করব পয়েন্ট হিসেবে, যখন ইউজ করব তখন এই টি এর সামনে একটা মাইনাস থাকবে না। আমরা কি ধরে নিছি যে টি এটা নিচের দিকে, আর এটা 300 উপরের দিকে, 700 উপরের দিকে,
আর টিবিটা নিচের দিকে। তাই এটা নেগেটিভ, এটা পজিটিভ, এটা পজিটিভ। আর টি এর মানটা কত আসছে আমার? টি এর মানটা আসছে 1000 মাইনাস টিবি, এটা টি এর মান আসছে, আর এটা নিচের দিকে, সেই জন্য একটা নেগেটিভ। এটা ক্লিয়ার? তাহলে এইখানে নেগেটিভটা ইউজ করার পর আমার এখানে কত আসবে? টিবি মাইনাস 1000। তাহলে এটা আমার নিচের দিকে ডিরেকশনটা চলে আসলো। তাহলে এখন আমরা কি করব? আমাদের পয়েন্টের সব টর্কগুলো আমরা পেয়ে গেলাম। এ পয়েন্টের টর্ক, সি পয়েন্টের টর্ক, ডি পয়েন্টের টর্ক, বি পয়েন্টের টর্ক, সব পয়েন্টের টর্ক আমরা পেয়ে গেলাম। এখন শ্যাফটের টর্ক বের করা লাগবে। শ্যাফটের টর্ক আর পয়েন্টের টর্ক কিন্তু সেম না, আমরা এটা জানি। এত মানে সবগুলা ম্যাথ করার পর এটা জানার কথা। এখন দেখেন এই যে শ্যাফটগুলো আছে, শ্যাফটের টর্কগুলো কীভাবে বের করবো? এসি শ্যাফট, সিডি শ্যাফট আর ডিবি শ্যাফট। তাহলে আমরা জানি ফার্স্ট যে শ্যাফটটা থাকবে এটা ফার্স্ট শ্যাফট ধরলাম আমরা, এটা সেকেন্ড শ্যাফট ধরলাম, এটা থার্ড শ্যাফট ধরলাম, ঠিক আছে? আর এটা ফার্স্ট পয়েন্ট ধরলাম, এটা সেকেন্ড পয়েন্ট ধরলাম, এটা থার্ড পয়েন্ট ধরলাম, এটা ফোর্থ পয়েন্ট ধরলাম। তাহলে আমরা জানি ফার্স্ট শ্যাফটের ফার্স্ট শ্যাফট, F1S দ্বারা আমি ফার্স্ট শ্যাফট বোঝাচ্ছি। এই ফার্স্ট শ্যাফটের যে টর্কটা হয় এটা ফার্স্ট পয়েন্টের টর্কের সমান হয়, ঠিক আছে? তো আমার ফার্স্ট পয়েন্টের টর্ক কত? টিবি মাইনাস 1000, তাই না? নিচের দিকে থাকার কারণে এটা মাইনাসটা গুণ হয়ে গেছে, টিবি মাইনাস 1000 আসছে। নিচের দিকে ঘুরতেছে না, নিচের দিকে ঘোরার কারণে মাইনাসটা গুণ হয়ে গেছে, টিবি 1000। এখন এটা আমরা গেলাম ফার্স্ট শ্যাফট। সেকেন্ড শ্যাফটের 2s দ্বারা সেকেন্ড শ্যাফট বোঝাচ্ছি। সেকেন্ড শ্যাফটের আমরা টর্ক কীভাবে বের করব? সেকেন্ড শ্যাফটের টর্ক বের করার জন্য ফার্স্ট শ্যাফটের যে টর্ক পাইছি তার সাথে যোগ করতে হবে সেকেন্ড পয়েন্টের, 2p দ্বারা সেকেন্ড পয়েন্ট বোঝাচ্ছি, সেকেন্ড পয়েন্টকে যোগ করা লাগবে। এখন ফার্স্ট শ্যাফটের তো এটা ফার্স্ট শ্যাফটের মান পাই গেছি, এবার সেকেন্ড শ্যাফট এখানে বের করবো আমরা। তাহলে সূত্র অনুযায়ী সেকেন্ড শ্যাফটের আমরা যদি টর্ক বের করি তাহলে ফার্স্ট শ্যাফটের টর্কটা মান লিখবো আমরা। ফার্স্ট শ্যাফট, এই যে ফার্স্ট শ্যাফটের টর্কের মানটা লিখলাম, এটা ফার্স্ট শিফটের টর্কের মানটা দেখলাম। যোগ, এখানে যদি -300 থাকতো তাহলে এখানে -300 করা লাগতো, কিন্তু আছে কি +300, তাহলে +300 সেকেন্ড পয়েন্ট প্লাস করে দিলাম, ঠিক আছে? তাহলে আমার সেকেন্ড শিফটের মান কত আসবে? টিবি মাইনাস 700। এখন থার্ড শিফটের মান কত হলে কত আসবে? থার্ড শিফটের সূত্র হচ্ছে থার্ড শিফট ইকুয়াল সেকেন্ড শিফটের টর্ক প্লাস থার্ড পয়েন্ট, সরি থার্ড পয়েন্ট, ঠিকই আছে থার্ড পয়েন্ট। তো সেকেন্ড শিফটের মান কত আসছে আমার? টিবি মাইনাস 700। আর এখানে থার্ড পয়েন্ট, যেটা থার্ড পয়েন্টের মান কত? +700। -700 থাকলে কিন্তু -700 লেখা লাগতো, এখানে +700 আছে, ওই জন্য +700 লিখলাম। তাহলে এটা মান কত আসবে? টিবি, তাই না? তাহলে এখন দেখেন তো আমরা তিনটা শ্যাফটেরই মান পেয়ে গেছি না? ফার্স্ট শ্যাফটের মান কত? টিবি মাইনাস 1000। সেকেন্ড শ্যাফটের মান কত? টিবি মাইনাস 700। থার্ড শ্যাফটের মান কত? টিবি, তাই না? তো আমরা সব মানগুলো পেয়ে গেলাম। তো এটা হচ্ছে আমাদের ফার্স্ট শেপ, যেটা এটা হচ্ছে ব্রোঞ্জের তৈরি, সেকেন্ড শেপটা অ্যালুমিনিয়ামের তৈরি, থার্ড শেপটা স্টিলের তৈরি, এগুলো ম্যাটেরিয়ালগুলো দেওয়া আছে কোশ্চেনের মধ্যে। আপনারা যদি কোশ্চেনটা লক্ষ্য করেন অবশ্যই এখানে দেখতে পাবেন এই যে ব্রোঞ্জ, অ্যালুমিনিয়াম, স্টিল দেওয়া আছে। তো আমাদের ফার্স্ট কনসেপ্ট শেষ, এখান পর্যন্ত ফার্স্ট কনসেপ্টটা শেষ, যে আমরা হচ্ছে টর্কগুলো কীভাবে বের করবো, প্রত্যেকটা শ্যাফটের টর্ক বের করা আমাদের শেষ। এখন আমরা বুঝবো কীভাবে যে এই যে টর্কগুলো আমরা বের করছি এটা আমাদের সঠিক আছে, এটা আমরা বুঝবো কীভাবে? তো অবশ্যই মনে রাখবেন যে যদি আপনার যে লাস্ট শ্যাফট যেটা আসে, লাস্ট শ্যাফটের মানটা যদি যোগ করেন লাস্ট পয়েন্টের টর্কের সাথে, তাহলে এই দুটোর যোগফল 0 আসতে হবে। লাস্ট শ্যাফটের যে মানটা আসবে সেটার সাথে লাস্ট পয়েন্টের টর্কের মানটা যদি যোগ করেন এই দুটোর যোগফল 0 আসতে হবে। তো আমার লাস্ট শ্যাফট কোনটা? থার্ড শ্যাফটটা আমার লাস্ট শ্যাফট। তো লাস্ট শ্যাফটের হচ্ছে মান কত আসছে আমার? টিবি আসছে না? দেখেন তো থার্ড শ্যাফটের লাস্ট শ্যাফট ছিল, এটার মান কত আসছে? টিবি আসছে। এখন প্লাস প্লাস কি করব? লাস্ট পয়েন্ট, এখন লাস্ট পয়েন্ট কত ছিল? এটা ফোর্থ পয়েন্ট আমার লাস্ট পয়েন্ট না? ফোর্থ পয়েন্টটা লাস্ট পয়েন্ট, তো লাস্ট পয়েন্টে আমার কত আছে? -টিবি। তাহলে এই দুটো যোগ করলে কত আসবে? 0। সিম্পল হিসাব। তাহলে এখন যেহেতু আমার 0 আসছে, এই ইকুয়েশনটা স্যাটিসফাই করছে, তার মানে আমার সব ক্যালকুলেশন ঠিক আছে, এ পর্যন্ত কোনো ভুল নাই। এখন আমরা হচ্ছে দ্বিতীয় কনসেপ্টে চলে যাব, সেকেন্ড কনসেপ্ট। সেকেন্ড কনসেপ্টে আমরা কি জানি?
যে যদি দুই পাশে দুইটা ওয়াল থাকে আর মাঝে দুইটা শ্যাফট থাকে, তাহলে একটা শ্যাফট যতটুকু ঘুরবে আরেকটা শ্যাফট সেম পরিমাণ ঘুরবে। অর্থাৎ এটা ধরেন যে স্টিলের, এটা ব্রোঞ্জের, তাহলে থিতা অফ ব্রোঞ্জ ইকুয়াল থিতা অফ স্টিল হয়। এটা আমরা এর আগে কনসেপ্টে পড়ে আসছি যে ফার্স্ট শ্যাফটে যতটুকু ঘুরবে সেকেন্ড শ্যাফটার অ্যাঙ্গেল অফ টুইস্ট ততটুকুই হবে। অ্যাঙ্গেল অফ রোটেশন বলেন, অ্যাঙ্গেল অফ টুইস্ট বলেন, দুইটাই সেম জিনিসই। থিতাটাকে অ্যাঙ্গেল অফ শ্যাফট রোটেশন বলে অথবা অ্যাঙ্গেল অফ টুইস্ট বলে। তাহলে দুইটার অ্যাঙ্গেল অফ টুইস্ট সেম হয়, তাই না? কেন শিফট হচ্ছে এখানে? অ্যাঙ্গেল অফ কি জানি বলে, অ্যাঙ্গেল অফ টুইস্টটা সেম হচ্ছে তার মানে কি এ পয়েন্টের সাপেক্ষে যদি আপনি বি পয়েন্টের অ্যাঙ্গেল অফ টুইস্ট বের করেন, অর্থাৎ থিতা এ উইথ রেসপেক্ট টু বি, তাহলে এটা জিরো আসবে না? হ্যাঁ, এটা এখন আপনি কিভাবে বুঝবেন রিলেটিভ অ্যাঙ্গেল অফ টুইস্ট কিভাবে বুঝেন? আমি এটা এর আগে একটা ভিডিওতে বুঝাইছি, তাও আরেকবার বুঝাচ্ছি। আমরা কি জানি রিলেটিভ মোশনের বিষয়টা, যে যদি একজন 2 মিটার পার সেকেন্ডে যায় আর একজন যদি 1 মিটার পার সেকেন্ডে যায়, তাহলে এটা এ ধরে, এটা বি ধরেন। তাহলে ধরেন আপনি এ এর বের করবেন বি এর সাপেক্ষে, তখন আমরা কি করতাম, এ এর যে অ্যাঙ্গেল সরি ভেলোসিটি, সেটাকে বি এর ভেলোসিটি দিয়ে মাইনাস করতাম, তাহলে সেটা আসতো 1। তো এটাকে আমরা বলতাম কি রিলেটিভ ভেলোসিটি, ভেলোসিটি সিটি। আর এটাকে আমরা কি বলি, রিলেটিভ অ্যাঙ্গেল অফ টুইস্ট অফ টুইস্ট। এটাকে কি বলবো আমরা, রিলেটিভ অ্যাঙ্গেল অফ টুইস্ট। তাহলে আমার এ পয়েন্টের মানে ফার্স্ট শ্যাফট, এটা এ পয়েন্ট বলতে এই ফার্স্ট শ্যাফটের অ্যাঙ্গেল অফ টুইস্টটা, তো ফার্স্ট শ্যাফটের অ্যাঙ্গেল অফ টুইস্ট কত, থিতা এস। আর ব্রোঞ্জের অ্যাঙ্গেল অফ টুইস্ট কত, থিতা বিআর, তাই না? তো অ্যাঙ্গেল অফ টুইস্ট তো দুইটা সমান আমরা বলে দিলাম, কারণ যেহেতু কানেক্টেড আছে দুই পাশে ওয়ালে, ওয়ালে যেহেতু কানেক্টেড আছে আর দুইজন পরস্পরের সাথে কানেক্ট আছে, রিজিড ভাবে কানেক্ট আছে, তো প্রথম শেপটা যতটুকু ঘুরবে সেকেন্ড শেপটা ততটুকু ঘুরবে। তার মানে দুইটার মানে যেহেতু সমান, তাহলে একটা সাপেক্ষে আরেকটার মান যদি আমরা বের করি, ধরেন এই স্টিলেরটা বের করবো ব্রোঞ্জের সাপেক্ষে, তাহলে কি করতে হবে, থিতা অফ স্টিল মাইনাস থিতা অফ ব্রোঞ্জ করার লাগবে। এখন আমরা কি জানি, থিতা অফ স্টিল আর থিতা অফ ব্রোঞ্জ তো পরস্পরের সমান, তাহলে ব্রোঞ্জের জায়গায় আমি স্টিল বসাইতে পারবো, তাহলে এটা আসবে কত, জিরো। তার মানে এইভাবে যদি তিনটা শ্যাফটও কানেক্ট থাকে এবং এক এক পয়েন্টের সাপেক্ষে যদি আরেক পয়েন্ট আমরা বের করতে চাই, তাহলে সেটা আসবে জিরো। দেখি আমি যদি এরকম করি যে এই পাশে একটা ওয়াল আছে, এই পাশে একটা ওয়াল আছে, এর মাঝে তিনটা শ্যাফট আছে, ধরেন তিনটা শ্যাফট, এটা যেই ম্যাথটা আমাদের। তো এটার ধরেন যে অ্যাঙ্গেল অফ টুইস্ট থিতা, এটার অ্যাঙ্গেল অফ টুইস্ট থিতা, এটার অ্যাঙ্গেল অফ টুইস্ট থিতা, এটা এ পয়েন্ট, এটা বি পয়েন্ট। তাহলে এ পয়েন্টের সাপেক্ষে বি পয়েন্টের, এখানে থিতা অফ এ পয়েন্টের সাপেক্ষে বি পয়েন্টে যদি অ্যাঙ্গেল অফ টুইস্ট বের করি, সেটা হবে জিরো। কারণ সবগুলাই সমান পরিমাণ ঘুরতেছে, একটা সাপেক্ষে আরেকটার অ্যাঙ্গেল অফ টুইস্ট কত হবে, জিরো। সবগুলো এক সমান টাইপের ঘুরতেছে, আমি তো বললাম রিলেটিভ, একটা সাপেক্ষে আরেকটা রিলেটিভলি মনে হচ্ছে যে স্থিরই আছে, কারণ সবাই সমান অ্যাঙ্গেল অফ টুইস্টে ঘুরতেছে। আপনি চিন্তা করেন, আপনি মোটরসাইকেল চালাচ্ছেন 50 মিটার পার সেকেন্ড বেগে, আপনার সাথে আরেকজন মোটরসাইকেল চালাচ্ছে 50 মিটার পার সেকেন্ড বেগে, তাহলে আপনার একজন আরেকজনকার সাপেক্ষে একই মনে হবে না, একই মানে স্থির মনে হবে না? দুইজনে যদি 50 মিটার পার সেকেন্ডে আপনি মোটরসাইকেল চালান, যদি এত স্পিডে কেউ মোটরসাইকেল, মানে এটা পসিবল না, যাই হোক। একজনের সাপেক্ষে আরেকজনের, তাহলে এখানে কি অ্যাঙ্গেলও সরি রিলেটিভ ভেলোসিটি কত হবে, জিরো। কারণ দুইজনে সমান পরিমাণেই বেগে যাচ্ছেন। তো সেম এখানে তিনটা শেপ যেহেতু পরস্পরের সাথে কানেক্টেড আছে, তাহলে একটা সাপেক্ষে আরেকটার অ্যাঙ্গেল অফ রোটেশন কত হবে, জিরো। অ্যাঙ্গেল অফ রোটেশন অ্যাঙ্গেল অফ টুইস্ট সেম জিনিস, থিতাটাকে অ্যাঙ্গেল অফ রোটেশন অ্যাঙ্গেল অফ টুইস্ট বলে, এটা আমি বারবার বলে দিচ্ছি না, উল্টাপাল্টা করবেন না। তো আমার যেহেতু জায়গা নাই, আমি এখানে আরেক ম্যাথটা কন্টিনিউ করতেছি, এটা এটা আমি অন্য ভিডিওতে সলভ করে দিছি। তো এখানেই আমি, যেহেতু উপরে জায়গা নাই, এখানে আমি করতেছি। তো আমরা তাহলে বুঝলাম কি, যেহেতু সবগুলা একটা একটার সাথে কানেক্টেড আছে, একজন আরেকজনকে সাপেক্ষে সমান পরিমাণেই ঘুরতেছে যেহেতু, তাহলে একজন শাখার সাপেক্ষে আরেকজনের অ্যাঙ্গেল অফ টুইস্ট কত হবে, জিরো হবে। তাহলে আমরা এখানে বলতে পারি না যে এ পয়েন্টের সাপেক্ষে অথবা বি পয়েন্টের সাপেক্ষে এ পয়েন্টের অ্যাঙ্গেল অফ টুইস্ট জিরো। আমি এখানে এ পয়েন্টের সাপেক্ষে বি পয়েন্টের কেন নিলাম, কারণ আমি ক্যালকুলেশন করতেছি এ এর সাইড থেকে। আমি বলছিলাম এটা একটা ভিডিওতে আমি অলরেডি বলে দিছি যে আমি যার সাপেক্ষে থেকে অ্যাঙ্গেল অফ টুইস্টে ক্যালকুলেশন করব, সেই সাপেক্ষে থেকে আমরা ক্যালকুলেশন করতে শুরু করি এই সাইড থেকে। দেখেন তো এখানে আমি যখন টর্কগুলো ক্যালকুলেশন করছি, এই সাইড থেকে ক্যালকুলেশন করছি না, এই সাইড থেকে ক্যালকুলেশন করতে করতে গেছি, তাই না? তো এ পয়েন্টের সাপেক্ষে কেন ক্যালকুলেশন করতে করতে গেছি আমি, কারণ আমি এখানে অ্যাঙ্গেল অফ টুইস্টটা বের করবো কার সাপেক্ষে, এ এর সাপেক্ষে বের করব, এ এর সাপেক্ষে, যার সাপেক্ষে সেই দিক থেকে আমরা ক্যালকুলেশন করব। টুইস্ট সরি টর্ক ক্যালকুলেশন করার সময় টর্ক ক্যালকুলেশন করছিলাম কোন সাইড থেকে, এর সাইড থেকে না। তো এখানে হচ্ছে অ্যাঙ্গেল অফ টুইস্টটাও এর সাপেক্ষে বের করতে হবে বি এর। তাহলে বি এর অ্যাঙ্গেল অফ
টুইস্ট কার সাপেক্ষে? এ এর সাপেক্ষে। এটার মান কত হবে? 0। এখন আপনারা ভাবতে পারেন যে এটা আবার কোন জিনিস? এটা তো আমি এর আগে করাইছি, যদিও কেউ যদি আগের ভিডিওগুলো দেখে থাকেন তাহলে অবশ্যই এটা জানেন যে একটার সাপেক্ষে আরেকটার অ্যাঙ্গেল অফ টুইস্ট কীভাবে বের করতে হয়। এটা সিম্পল একটা ম্যাথ, যে আপনি এ এর সাপেক্ষে বি এর বের করবেন, এর মাঝে সব থিতাগুলো যোগ হয়ে যাবে, জাস্ট সব থিতাগুলো জাস্ট যোগ হয়ে যাবে। অর্থাৎ থিতা অফ, প্রথমে এ থেকে শুরু হয়েছিল না? এ থেকে ডি ছিল না, সি ছিল। এ থেকে সি এর থিতা, সি থেকে ডি এর থিতা, আর ডি থেকে বি এর থিতা। এই তিনটা থিতা যদি যোগ করেন তাহলে যে অ্যান্সারটা পাবেন সেটাই হচ্ছে এ এর সাপেক্ষে বি এর অ্যাঙ্গেল অফ টুইস্ট। সিম্পল। তাহলে এটা এসি এর থিতা। এই যে এসি কোনটা ছিল? এটা এসি ছিল। এটার থিতা কত হবে? থিতা ইকুয়াল আমরা কি জানি? টিএল বাই জে জি। এটার থিতা কত হবে? টিএল বাই জে জি। এটার থিতা কত হবে? টিএল বাই জে জি। তাহলে এখানে জি এর মানগুলো দেওয়া আছে, স্টিলের জি এর মান দেওয়া আছে দেখেন 83। তারপর এখানে স্টিলের পরে হচ্ছে আপনার অ্যালুমিনিয়ামের জি এর মান দেওয়া আছে, ব্রোঞ্জের জি এর মান দেওয়া আছে, সব জি এর মান দেওয়া আছে। এবং টর্কগুলো আমরা প্রত্যেকটা বের করছি, যে এই ব্রোঞ্জের টর্ক কত হবে, অ্যালুমিনিয়ামের টর্ক কত হবে, স্টিলের টর্ক কত হবে, এগুলো আমরা বের করছি। এবং লেন্থগুলো দেওয়া আছে, কী কী লাগবে আমার? জি এর মান লাগবে, জি এর মান লাগবে, এল এর মান লাগবে, টি এর মান লাগবে। টি এর মানগুলো আমরা বের করলাম প্রথম কনসেপ্টটা দিয়ে, মোমেন্টের কনসেপ্টটা দিয়ে। এল এর মানগুলো এখানে দেওয়া আছে দেখেন, এত মিটার এত মিটার এত মিটার। জি এর মানগুলো দেওয়া আছে এত এত এত। এবং জি এর মানটা বের করতে হয় কীভাবে? পাই বাই 32 ইন্টু ডি পাওয়ার 4। দেখুন তো ডি এর মানগুলো সব দেওয়া আছে, তাহলে জি এর মানগুলো পেয়ে যাবেন। তাহলে আমাদের থিতা বের করার, তিনটা শেফটেরই থিতা বের করার ফর্ম সব কিছু দেওয়া আছে, সব মান দেওয়া আছে। তাহলে আমরা যদি এখানে মান বসাই তাহলে কত আসবে? টিবি এল অফ স্টিল, জে অফ স্টিল, জি অফ স্টিল প্লাস টিবি মাইনাস 700 এল অফ অ্যালুমিনিয়াম, জে অফ অ্যালুমিনিয়াম, জি অফ অ্যালুমিনিয়াম প্লাস টিবি মাইনাস 1000 এল অফ ব্রোঞ্জ, লেন্থ অফ ব্রোঞ্জ ভাগ জে অফ ব্রোঞ্জ, জি অফ ব্রোঞ্জ। দেখেন তো ব্রোঞ্জের প্রথমটা ব্রোঞ্জ ছিল না? প্রথমটা ব্রোঞ্জ ছিল কিনা? তো আমাদের প্রথমটা টর্ক কত আসছিল? টিবি মাইনাস 1000। টিবি মাইনাস 1000, তারপরটা ছিল কি? অ্যালুমিনিয়াম, টিবি মাইনাস 700। টিবি মাইনাস 700, এই যে এটা অ্যালুমিনিয়াম, টিবি মাইনাস 700। তারপরটা কি ছিল? শুধু টিবি ছিল, এটা স্টিল ছিল লাস্টেরটা। এটা কিন্তু লাস্টেরটা আমি উল্টা পাশ থেকে লিখছি। ইচ্ছা আপনি এই পাশ থেকেও লিখতে পারেন, যোগ করলে তো কোনো প্যারা নেই। যোগ আপনি এভাবে করেন অথবা এভাবে করেন, দুইটার যোগফল তো সেমই থাকে, তাই না? তো যে কোন পাশ থেকে যোগ করতেছেন এটা কোনো ম্যাটার করে না। এখন আমি কি বলছিলাম, যে একটা সাপেক্ষে আরেকটার অ্যাঙ্গেল অফ টুইস্ট কত হবে? 0। এ সাপেক্ষে বি এর অ্যাঙ্গেল অফ টুইস্ট 0 হবে। কেন 0 হচ্ছে? কারণ সবাই সেম পরিমাণ ঘুরতেছে, তাই না? তো একটা সাপেক্ষে আরেকটা, তাহলে অ্যাঙ্গেল অফ টুইস্ট কত হবে? 0। সিম্পল। এই ম্যাথের ক্ষেত্রে আমি এটাই বুঝাইলাম তখন থেকে, যে অ্যাঙ্গেল অফ টুইস্টটা একটার সাপেক্ষে আরেকটা যেহেতু সমান পরিমাণে সবাই ঘুরতেছে, তাহলে একটা সাপেক্ষে আরেকটা 0। এটা আমি বারবার বলতেছি কারণ এটাই বুঝার মেইন জিনিস, যে একটা সাপেক্ষে আরেকটা 0 ঘুরতেছে, মানে রিলেটিভ অ্যাঙ্গেল অফ টুইস্ট 0, সবাই সমান পরিমাণ ঘুরতেছে। এখন এখান থেকে যদি আমরা মান বের করি, এটা ইকুয়াল 0, তাহলে এখান থেকে দেখেন এটার মান বসাই দিব, এটার মান বসাই দিব, এটার মান বসাই দিব, এগুলো সব মান দেওয়া আছে, সব মান দেওয়া আছে, আমি দেখাই দিলাম। সব মান দেওয়া আছে না? আপনারা শুধু এককগুলো কনভার্সন করবেন, ইউনিটগুলো কনভার্সন করবেন, যদি মিলিমিটারে থাকে মিটারে করবেন, আর যদি অন্য কোনো এককে থাকে, গিগা স্কেলে থাকে, তাহলে সেটাকে 10⁹ দিয়ে শুধু স্কেল করবেন। করার পর এখানে ডিরেক্ট টিবির মান পেয়ে যাবেন আপনি। কারণ এখানে টিবি একটাই ভেরিয়েবল, তাহলে একটা ভেরিয়েবলের মান এখানে ক্যালকুলেটর বসালে আপনি পেয়ে যাবেন 994 নিউটন মিটার। তাহলে এটা পেয়ে গেলাম। টিবিটাই কি? স্টিলের টর্ক। আর অ্যালুমিনিয়ামের টর্ক কত ছিল? টিবি মাইনাস 700। আর ব্রোঞ্জের টর্ক কত ছিল? টিবি মাইনাস 1000। তাহলে এখানে যদি বিয়োগ করেন তাহলে একটা পাবেন মাইনাস 106, একটা পাবেন মাইনাস 406 নিউটন। তাহলে আমরা তিনটা টর্কই পেয়ে গেলাম, ব্রোঞ্জের টর্ক পেয়ে গেলাম, অ্যালুমিনিয়ামের টর্ক পেয়ে গেলাম, স্টিলের টর্ক পেয়ে গেলাম। এখন তাহলে আমাদের কি লাগবে? শুধু এখন এখন আমাদের বের করতে বলছে কোশ্চেনে, যে কোশ্চেনটা কই, স্ট্রেস কত, ম্যাক্সিমাম শেয়ারিং স্ট্রেস চাইছে। তাহলে স্ট্রেস বের করার সূত্র কি? স্ট্রেস তো এখন এই ম্যাথটা শেষ, কমপ্লিট শেষ এটা। স্ট্রেস টাও, টাও ইকুয়াল কি জানি আমরা? 16T বাই পাই ডি কিউব। এখন দেখেন টি এর মানগুলো সব বের করছে, ব্রোঞ্জের ক্ষেত্রে বের করছি, স্টিলের ক্ষেত্রেও বের করছি, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রেও বের করছি, অ্যালুমিনিয়ামের ক্ষেত্রেও বের করছি।
টাও, এটা টাও শেয়ারিং স্ট্রেস, বলে স্ট্রেস স্ট্রেস বের করতেছি বাই ডি কিউ। তো ডি এর মানগুলো সব দেওয়া আছে, সবার ডায়ামিটার দেওয়া আছে, সবার টর্কগুলো আমরা বের করছি, টর্কগুলো মান বেশ বসাই দিব। এখন এখানে আপনার প্লাস মাইনাস না দিয়ে ডিরেক্ট শুধু টর্কের মানটা বসাইতে পারেন, কারণ স্ট্রেস বের করার সময় মানে সাইন কনভেনশন খুব একটা ম্যাটার করে না, সবগুলোতে আপনি পজিটিভ মান বসাইতে পারেন। যেমন এখানে অ্যালুমিনিয়াম আর ব্রোঞ্জের আমাদের টর্কগুলো নেগেটিভ আসছিল না, অ্যালুমিনিয়ামের টর্ক আসছিল -106 আর ব্রোঞ্জের টর্ক আসছিল -406। তো এগুলা হচ্ছে মাইনাস না বসায় আপনি ডিরেক্ট এখানে প্লাসই বসাইতে পারেন, কোনো সমস্যা নেই, কারণ স্ট্রেসের ক্ষেত্রে এই টর্কের নেগেটিভ না পজিটিভ এটা কোনো ম্যাটার করে না, টর্ক থাকলেই হলো। টর্কের ভ্যালুটা শুধু লাগে, এখানে শুধু ভ্যালুটা বসাইলেই হবে, মান বসাতে লাগবে না। তাহলে এখানে যদি ভ্যালুটা বসান তাহলে টর্ক অফ ব্রোঞ্জ আসবে আপনার 132 মেগাপ্যাসকেল, 10⁶ আসবে, ওটা মেগাপ্যাসকেল করে নেবেন। তো অ্যালুমিনিয়ামেরটা যদি বের করেন তাহলে আসবে 2 মেগাপ্যাসকেল, আর যদি স্টিলেরটা বের করেন তাহলে আসবে 194 মেগাপ্যাসকেল। শেষ। তো আমাদের এটা লাস্ট ম্যাথ ছিল এই চ্যাপ্টারে। এখন আপনাদের যদি বুঝতে কোনোখানে সমস্যা হয় আপনাকে অবশ্যই জানাবেন, এবং আমার কোনো কনসেপ্টে যদি ভুল থাকে অবশ্যই আমাকে কমেন্টে জানাবেন যে আপনার এই কনসেপ্টে এই জায়গায় ভুল আছে, আমি অবশ্যই সেটা ইমপ্রুভ করে আবার আপলোড করব। কারণ একটা ভুল ইনফরমেশন কেন আপনি থাকতে দেবেন, অবশ্যই আপনি এটা সম্পর্কে আমাকে জানাবেন।